মদিনা ইসলামের আলোয় আলোকিত এক পবিত্র শহর। কিন্তু এই শহরেই তখন বাস করত বিভিন্ন ধর্ম ও গোত্রের মানুষ। মুসলমানদের পাশাপাশি ইহুদি সম্প্রদায়ও সেখানে বসবাস করত। তাদের মধ্যেই ছিল এক তরুণ ইহুদি যুবক। নাম ইতিহাসে স্পষ্টভাবে উল্লেখ নেই, কিন্তু তার জীবনের ঘটনা আজও মুসলিম উম্মাহের হৃদয়ে গভীরভাবে গেঁথে আছে। এই যুবকটি ছোট্টবেলা থেকে ইহুদি পরিবেশে বড় হয়েছে। তার কানে বারবার ঢুকিয়ে দেওয়া হতো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন জাদুঘর। এটা ইহুদিরা বলতো। ইসলাম আমাদের ধ্বংস করতে এসেছে, এটা ইহুদিরা বলতো। এমন কথা শুনে শুনে তার মনে ইসলামের প্রতি ভয় ও সন্দেহ জন্মে যায়। তবু জীবনের কঠিন বাস্তবতায় সে ছিল একজন দরিদ্র যুবক। পেটের দায়ে তাকে কাজ করতে হতো। ভাগ্যের পরিহাসে তার কাজের জায়গা ছিল সেই বাড়ির কাছেই, যে বাড়িতে থাকতেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিদিন সকালে সে কাজ করতে আসতো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখলে হাসি মুখে সালাম দিতেন। কখনো কঠিন কথা বলেননি, কখনো তুচ্ছ তাচ্ছিল্য করেননি। যুবক মনে মনে ভাবত, যাকে এত খারাপ বলা হয় সে মানুষটা এমন কেন? একদিন সে ভুল করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার কাছে ময়লা ফেলে দেয়। লজ্জায় মাথা নিচু করে থাকে, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কষ্ট পেয়েছো, পানি খাবে? এই আচরণ যুবকের হৃদয়ে প্রথম আঘাত হানে, ভালোবাসার আঘাত। দিন যেতে থাকে, যুবক লক্ষ্য করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা বলেন না, কারো ওপর জুলুম করেন না, এমনকি যারা তাকে কষ্ট দেয় তাদের জন্য দোয়া করেন। ইহুদি যুবকের হৃদয়ে প্রশ্ন জাগে উঠল, যদি তিনি সত্যি মিথ্যাবাদী হতেন তবে তার চরিত্র এত সুন্দর হতো কিভাবে? তবু সমাজের ভয়ে সে কিছু বলতে পারে না। হঠাৎ একদিন যুবকটি গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে। জ্বরে তার শরীর পুড়ে যায়। কয়েকদিন কাজে আসতে পারে না। সবাই ভুলে গেলে কিন্তু একজন মানুষ তাকে ভুলেন না। সে আর কেউ নয়, সে ছিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে যুবকটি এখানে কাজ করত সে কোথায়? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে খুব অসুস্থ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খোঁজে বের হলেন। একজন ইহুদি যুবকের ঘরে যেখানে ইসলামের বিরোধিতা করা হতো, সেখানে একজন নবী যাচ্ছেন। এটাই ছিল মানবতার সর্বোচ্চ দৃষ্টান্ত। তিনি ঘরে ঢুকে যুবকের পাশে বসলেন। যুবকের চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। সে কাঁপা কণ্ঠে বলল, আপনি কেন এসেছেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে দেখতে এসেছি। তুমি আমার প্রতিবেশী, আমার পরিচিত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব শান্ত কণ্ঠে বললেন, হে যুবক, আল্লাহ এক, আমি তার রাসূল। তুমি যদি ঈমান আনো, আল্লাহ তোমাকে ক্ষমা করবে। যুবক বাবার দিকে তাকালো। বাবা সব দেখেছিল। এই মহান চরিত্র দেখে বাবার হৃদয় গলে যায়। সে বলল, বৎস, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে নাও। যুবকটি কলেমা পড়ল। তার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। কিছুক্ষণ পর সে ইন্তেকাল করে, কিন্তু সে ঈমান নিয়ে ইন্তেকাল করেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে এসে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে জাহান্নাম থেকে রক্ষা করেছেন। এখান থেকে আমরা শিক্ষা পেয়েছি যে দাওয়াত জোর করে নয়, চরিত্র দিয়ে দিতে হবে। অমুসলিমের প্রতিও দয়া, কখনো কাউকে ছোট্ট মনে না করা, শেষ মুহূর্তেও তওবা আল্লাহ কবুল করেন।